আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফাতেমা ইসলাম। কেমন আছো সবাই? আশা করতেছি অনেক ভালো আছো। আজকে আমরা চলে এসেছি রূপসার ক্যাফেতে, আর এই ক্যাফেটার নাম রিভার ভিউ কোস্টাল ক্যাফে। আর এই ক্যাফেতে আমি এই ফার্স্ট টাইমই গিয়েছিলাম। এই ক্যাফেতে যেমন বাচ্চাদের জন্য অনেক রাইড ছিল, তেমনি নদীর পাড়ে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম রাইড গুলার কাছে, কারণ আরিয়ান বাবাকে যেহেতু নিয়ে আসছি, আরিয়ান বাবা তো রাইডে উঠবেই উঠবে। আসলে এখানে বাচ্চারা বড়রা সব বয়সের মানুষই আসতে পারবা, ঠিক এনভায়রনমেন্টটা এরকমই। তো আমার পেছনে দেখতে পাচ্ছ নাগরদোলা, বাট আরিয়ান বাবা নাগরদোলায় উঠবে না, সে উঠবে জাম্পিং করা যায় ওই রাইডটায়। তো আমরা টিকিট কাটছিলাম। এখানে প্রবেশ মূল্য 10 টাকা, আর এই রাইডটার দাম ছিল 40 টাকা। এই রাইডটায় যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তোমরা প্লে করতে পারবা, তোমরা বলতে বাচ্চারা। আর এখানে একটা সুন্দর মাচার মতো করা দেখে আমি ওয়েট করতে পারছিলাম না, আমি তাড়াহুড়া করে চলে গেলাম। আরিয়ান বাবা যেহেতু জাম্পিং করছে, আমি ভাবলাম এই সুযোগে একটু ঘুরে আসে। আর যেহেতু বান্ধবী আমার ক্যামেরাম্যান, তো আমার তো কোনো টেনশনই নেই। আসলে তোমাদের নিম বাগানের ভিডিও দিয়েছিলাম, এক কাজে দুই কাজ করে ফেললাম, এখানেও চলে আসলাম। আরিয়ান বাবা তো নিম বাগানে যে খুবই আপসেট হয়ে গিয়েছে, সে বলতেছে ওখানে কিছুই নাই, কেন তুমি আমাকে এখানে নিয়ে আসছো। পরে এখানে একটা সুন্দর পার্ক আছে। আসলে বাইরে থেকে দেখলে মনে হয় ছোট্ট একটা পার্ক, কিছুই নাই, বাট ভেতরে এসে দেখি অনেক সুন্দর। তো তোমরা যারা নদীতে ঘুরতে চাও, নৌকায় করে আসতে পারো, এখান থেকে উঠতে পারো। এখানে সুন্দর একটা ঘাট করা আছে, তো আমি একটু নেমে নেমে দেখতেছি। আমার ফ্রেন্ড আমাকে বলতেছে আর নাইমো না, পড়ে যাইতে পারো। আমি বললাম না না, শক্ত আছে, কোনো সমস্যা নাই। তোমরা যারা খুলনার আসো, আই মিন রূপসার আসো, তারা কিন্তু নৌকায় করে চলে আসতে পারো। রূপসা নদী থেকে ডিরেক্ট এইবার চলে আসবা, দেন তোমরা ক্যাফেতে নামবা, আর ক্যাফেতে ঘাট করা আছে, তোমরা ওই ঘাট থেকে সোজা উঠে চলে আসবে। আসলে আমি ভাবছিলাম শুধুমাত্র এই রাইড গুলো আছে, অল্প পরিসরে ক্যাফেটা সাজানো, তবে ভেতরে যে দেখি ভাইরে ভাই, অনেক সুন্দর এনভায়রনমেন্ট, তোমার বসার জন্য খুব সুন্দর সুন্দর স্পেস। আমার তো মনে হচ্ছিল আমি এত দিন খুলনায় ঘোরাফেরা করি, এত দিন এত জায়গায় যাই, বাট এই স্পেসটা আমার চোখে কেন পড়লো না। আমি যত ভেতরে যাচ্ছিলাম ততই আমার চোখ মুগ্ধ হচ্ছিল। ওই বলে না একটা কথা, যে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আসলেই অনেক সুন্দর। আর দেখো এখানে কিছু ছবি তোলার জন্য জায়গা আছে। এই দেখো এখানে ক্যাফেটার নামও লেখা আছে রিভার ভিউ কোস্টাল ক্যাফে। তো তোমরা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে, এখানে বসে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। আর এদিকে ছোট ছোট ঘর করা ছিল। দেখো এখানে টেবিল চেয়ার গুলো কিন্তু ফাঁকাই ছিল। আসলে এখানে না এত সুন্দর একটা ক্যাফে হয়েছে, অনেক মানুষই জানে না। তো আমি আজ তোমাদের জানাতে চলে আসলাম। আর তোমরা কোনো টেনশনই করো না, এখন থেকে খুলনা বাগেরহাটের কোথায় কি আছে আমি সব ভিডিও তোমাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো, তোমরা যেন সব প্লেসে যাইতে পারো। এই ছোট্ট পেজটা থেকে অনেক ইনফরমেশন পাও। আর তোমরা কোন টাইপের ভিডিও চাও, কোথার ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। একটা ভাই বলেছিল বারাকপুরের ভিডিও, আমি ট্রাই করব খুব তাড়াতাড়ি বারাকপুরের ভিডিও দেওয়ার, ইনশাআল্লাহ। এই দোলনাটা অনেক সুন্দর করে সাজানো ছিল, তো এই দোলনায় অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারো। আর এই আমার বান্ধবী স্লোমো করছে, আমি জানি না কেন সে স্লোমো করছে, আসলে আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, আমরা ঘোরাফেরার পরে একটু খাওয়া দাওয়া করার জন্য একটা স্পেসে বসলাম। আর আমরা চাচ্ছিলাম একদম নদীর পাড়ে যে জায়গাটা আছে সেখানেই বসবো, বাট তোমাদের একটা কথা বলি, এখানে প্রত্যেকটা স্পেসই নদীর পাড়ে করা, ছোট ছোট ঘরগুলো নদীর পাড়ে করা, যেখানেই বসো না কেন কোনো সমস্যা নেই। সামনে বাদে সব জায়গায় এরকম নদীর পাড়ে বসতে পারবা, আর অনেক সুন্দর নদীর এনভায়রনমেন্টটা ফিল করতে পারবা। আমার তো অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে নাও, বাট আরিয়ান বাবার পরীক্ষা ছিল, এ কারণে কিছু করার নেই। তাড়াহুড়া করে চিকেন ফ্রাই আর ফালুদা অর্ডার করলাম। তো এখানে প্রত্যেক বসার জায়গায় লেখা ছিল 30 মিনিটের বেশি বসা যাবে না, মানে সামনেই লেখা ছিল। সত্যি বলতে কি আমি পুরোপুরি হতাশ। খাবার অর্ডার দিলে 30 মিনিটের বেশি লেগে যায়, এ কারণে আমি আপসেট। যাই হোক, খাবারের মান মোটামুটি ছিল। আসলে চিকেন ফ্রাইটা আরিয়ানের অতটাও ভালো লাগেনি। আসলে এদের যে এনভায়রনমেন্ট ভালো লাগার কোনো প্রয়োজন নাই, তারপরেও আমি আসবো, শুধু একবার না, আমি বারবারই এখানে। আর দেখছো ফ্রেঞ্চ ফ্রাই গুলার মধ্যে কি দিচ্ছে, এটা কোনোদিন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দেয়। তবে ফালুদাটা এভারেস্ট ছিল, আমার মনে হয় এখানে এসে ফালুদা, কফি, মিল্কশেক এগুলাই খাওয়া উচিত। ফালুদাটা মোটামুটি ভালো ছিল, বাট চিকেন ফ্রাইটা আমার মোটেও ভালো লাগেনি, ফ্রেঞ্চ ফ্রাইটাও মোটেও ভালো লাগে নাই, সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ফিলটা আমি পাই নাই। যাই হোক, ফালুদাটা নিতে পারো, কিন্তু চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো নিও না। আসলে আমি নেক্সট টাইম আবারও যাব, কারণ এই স্পেসটা আমার অনেক ভালো লেগেছে, বাট আমি কখনো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো অর্ডার করব না। আমি গেলে অবশ্যই মিল্কশেক, কফি, ফালুদা, লেমনেড এগুলাই অর্ডার করব।
তোমরা যারা দুজন বসতে চাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের জন্য এই ঘরটা দেখালাম, এরকম আরো ঘর আছে। আর এখন আমরা চলে যাবো, টাটা বাই বাই, আল্লাহ।